টানা বর্ষণে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান। আন্দামানে ট্রলার ডুবির পর প্রকাশ্যে মানব পাচারকারী চক্র। মধ্যরাতে উঠছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, জাটকা রক্ষার লক্ষ্যমাত্রা সফল বলছে মৎস্য বিভাগ। দেখছেন ইন্ডিয়ান নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির সিনথেস গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। কয়েকদিন আগেও যেখানে সোনালী ধান তুলছিল, আজ সেখানে শুধুই পানি। এই চিত্র এখন সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায়। টানা বর্ষণে দেশের হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। চোখের সামনে তলিয়ে যাওয়া ধান দেখে হাওড় জুড়ে কৃষকদের এখন বোবা কান্না। প্রতিনিধিদের ছবিতে বিস্তারিত। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে নগরীর কয়েকটি খালের উন্নয়ন কাজ পরিদর্শন করে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, চলমান খাল সংস্কার প্রকল্পের কারণে কিছু জায়গায় পানি প্রবাহে বাধা তৈরি হলেও দ্রুত তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5 দিনের মধ্যে খালের পানির প্রবাহ সচল করা হবে এবং বর্ষার পর পুনরায় স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান নুরুল করিম সহ বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদের কাজটি চলমান রাখবার জন্য কিছু ব্যারিকেড তৈরি করা হয়, বাঁধ তৈরি করা হয় রিটার্নিং ওয়ালের আরসিসি কাজটা শেষ করবার জন্য, যাতে পানি বা মাটি না আসে। এটার জন্য এই সমস্যা হয়েছে। ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বর্ষার আগে আপাতত ওই কাজটি আমরা আর করবো না। আমরা ব্যারিকেডগুলি 5 দিনের মধ্যে সরিয়ে নিব। বর্ষাকাল শেষ হলে, বাকি 6টি কালের কাজ শেষ হলে আলহামদুলিল্লাহ আপনার 25 সালে যেমন সমস্যা হয়নি, 26 সালেও সমস্যা হবে না। যশোর সফরের সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো 7 মাসের শিশু আন-নাসরের পরিবারের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে আবেগ আপ্লুত শিশুটির বাবা মা। সকালে যশোর শহরের তসবির হলের সামনে আন-নাসরদের বাড়িতে গিয়ে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মকসেদুল মমিন মিথুন এসব উপহার শিশুটি পরিবারের হাতে তুলে দেন। গত সোমবার দিনব্যাপী সফরে যশোর যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন দুপুরে প্রধানমন্ত্রীকে দেখার জন্য আন-নাসরকে কোলে নিয়ে তার মা পথের পাশে দাঁড়িয়েছিলেন। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি যাওয়ার পথে ফুল হাতে শিশুটিকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের কাছে যান। তিনি তাদের সঙ্গে ছবি তোলেন এবং কিছুটা সময় কাটান।
প্রধানমন্ত্রীর তরফ থেকে আমার সন্তানের জন্য উপহার আসলো, এতটা সম্মান, এতটা প্রাপ্তি, এই কোনো কিছুর যোগ্যই আমরা না। আমি খুবই নগণ্য একজন মানুষ, আমাদের পরিবার, এটা আমাদের জন্য অন্যরকম একটা সম্মান, অন্যরকম প্রাপ্তি আমার সন্তানের জন্য, এটা কোনোভাবে বলে ব্যক্ত করার মতো না। ছিলেন ফিশিং ট্রলারের বৈঠা, মাঝি বা জেলে। টাকা লোভে জড়িয়ে পড়েন মানব পাচারের মতো ভয়াবহ অপরাধে। আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনার পর এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য। ধাপে ধাপে প্রকাশে আসছে মালয়েশিয়া কেন্দ্রিক মানব পাচারকারী চক্রের নাম, পরিচয়। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত তুলে ধরছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। 9 এপ্রিল গভীর আন্দামান সাগরে 250 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী নিয়ে ট্রলারডুবি থেকে বেঁচে ফেরাদের একজন উখিয়ার 6 নম্বর রোহিঙ্গা শিবিরের রফিকুল ইসলাম। তিনি জানান, সেই ট্রলারের মাঝির সহকারী বা বৈঠা মাঝি ছিলেন মানব পাচারকারী দালাল চক্রের অন্যতম সহযোগী কক্সবাজার শহরের সমিতিপাড়ার বাসিন্দা মোহাম্মদ হামিদ এবং মধ্যম নুনিয়ারছড়ার মোহাম্মদ আকবর। মানে এগেস্টন হিসেবে আসছিল উনি আর কি, বোর্ডের স্টাফ। রফিকের তথ্যের সূত্র ধরে শুরু হয় এটিএন নিউজের অনুসন্ধান। আরও এক দালালের সন্ধান মেলে, তার নাম মোহাম্মদ হামিদ। অর্থের লোভে জেলেদের কেউ কেউ জড়িয়ে পড়ছেন দালাল চক্রে। হামিদ তাদেরই একজন। আগে থেকে আইনি পদক্ষেপ কার্যকর করা হইতো, তাহলে আজকে হয়তো হামিদের মতো মাঝে জন্ম হতো না। আজকে যারা আন্দামান সাগরে নিহত হয়েছে তাদেরও নিহত হতো না। এটিএন নিউজ হাজির হয় সমিতিপাড়ায় হামিদের বসত বাড়িতে। তবে হামিদের স্ত্রী তাকে নির্দোষ দাবি করে জানান, তার স্বামী একসময় দর্জির কাজ করলেও মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন। আসামি নির্দোষী, আসামিরা আইনের হাসে আই ভিক্ষা চাইদা, আসামিরা আর হাসি ফিরাই দিয়া করে না, আসামি অপরাধ ন করে। শহরের মধ্যম নুনিয়ারছড়ার বাসিন্দা আরেক মানব পাচারকারী মোহাম্মদ আকবর। আন্দামানের ট্রলারডুবি থেকে তিনি উদ্ধার পেলেও তার বিরুদ্ধে মামলা হয় ভিকটিম রফিকের জবানবন্দির প্রেক্ষিতে। পরিচয় গোপন রেখে আকবরের মা ও স্ত্রীর সাথে চলে কথোপকথন। কোস্টগার্ডের মামলায় আকবর এখন জেলে। আকবর যাদেরকে নিয়ে গেছে তারা যদি মামলা করে কি হবে? মামলা খাবে না তো কি, আমাদের কথা না মেনে যেহেতু গেছে জেলে পচে মরুক। আপনার ছেলে মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে আগে ভালো ছিল, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে এমন খারাপ হয়ে গেছে। এদিকে চলতি এপ্রিল মাসে 24 জন মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এই মুখপাত্র। আমাদের সাথে সাথে আরো অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সকলে কিন্তু এটার বিষয়ে অত্যন্ত তৎপর, এবং আমরা নিজেরা অত্যন্ত আন্তরিকভাবে এই ক্রাইমটাকে প্রিভেন্ট করার জন্য কাজ করে যাচ্ছে। আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারটি ডুবে যাওয়ার আগে ফিশহুল্ডে আটকে রেখে 33 জনকে হত্যা করে পাচারকারী চক্র। নিখোঁজ 250 জনের এখনো খোঁজ মেলেনি। উদ্ধার হওয়া 9 জনের মধ্যে মোহাম্মদ হামিদ ও মোহাম্মদ আকবর সহ 6 পাচারকারীকে আসামি করে মামলা করেছে কোস্টগার্ড। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। নদীতে জাল ফেলতে প্রস্তুত জেলেরা। কাঙ্ক্ষিত মাছের দেখা মিললে ঋণের বোঝা কমবে, প্রত্যাশা তাদের। মৎস্য বিভাগ বলছে 2 মাসের নিষেধাজ্ঞায় জাটকা রক্ষার লক্ষ্যমাত্রা সফল হয়েছে। চাঁদপুর ও ভোলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে। নৌকা মেরামত ও জাল গোছানোর কাজ শেষ। পদ্মা মেঘনায় জাল ফেলার অপেক্ষায় চাঁদপুরের জেলেরা। জেলে পল্লীগুলোতে বইছে উৎসবের আমেজ। জাটকা জাল রক্ষা কার্যক্রম চলাকালে নিবন্ধিত জেলেদের দেয়া হয়েছে খাদ্য সহায়তা। সংসার চালাতে তা পর্যাপ্ত ছিল না জানায় জেলে পরিবারগুলো। নিষেধাজ্ঞা নিয়েও আছে তাদের হতাশা। অভিযোগ, অর্থের বিনিময়ে কিছু অসাধু জেলে মাছ ধরেছে অবাধে। সরকার আমাদেরকে 40 কেজি করে চাল দেয়, তারপরে আমাদের কিস্তি মিস্তি বহুত কিছু আছে। জাল করতেছি, কিস্তি উড়া, তারপরে নৌকা মেরামত করছি, ঋণ করছি প্রায় $1.5 লাখ। অন্য বছর তো গেলে অন্তত চলার মতো একটা কিস্তি চালানোর একটা লাইন থাকতে বছর যাইতে পারি না, অভিযান যাতে করা। তবে মৎস্য বিভাগের দাবি, চলতি বছর অভয়াশ্রম বাস্তবায়ন হয়েছে সফলভাবে। কাঙ্ক্ষিত জাটকা ইলিশ ফিরে গেছে সাগরে। ইলিশের জাতীয় উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে আশা কর্মকর্তাদের। আমরা নদী শান্ত রাখতে পেরেছি, জেলেরা তেমন নামতে পারে নাই, আর জাটকার প্রাচুর্য বেশি ছিল, যার কারণে আমরা আশাবাদী যে এই অর্থ বছরে ইলিশের প্রোডাকশন গত অর্থ বছর থেকে আশা করি বাড়বে।
মেঘনা তেঁতুলিয়া নদীতে নামার অপেক্ষায় ভোলার প্রায় ৩ লাখ জেলে। নিষেধাজ্ঞার সময় আয় রোজগার বন্ধ থাকায় ধার দেনা করে কারো কারো চলছে সংসার। ঋণের টাকায় মেরামত হয়েছে কারো ট্রলার ও জাল। কাঙ্ক্ষিত ইলিশ পেলে মিটবে ধার দেনা, পরিবারের মুখে ফুটবে হাসি। তবে ডিজেলের দাম বৃদ্ধিতে চিন্তিত মৎস্যজীবীরা। এই 2 মাসও খাইছি বইয়া, যদি মাছ না পড়ে তাহলে তো মনে করেন যে আমরা এই দেনা দেনে রয়ে গেলাম। তেলের দাম বাড়নে আমরা বেশি সমস্যা পড়ে গেছি। বেশি মাছ পেলে আমরা দেনা ফেনা মানুষের ক্লিয়ার করিয়া আমরা জামগে। এরই মাঝে বৃষ্টি এসেছে আশীর্বাদ হয়ে। নদীতে প্রাচুর্য হবে ইলিশের আশা মৎস্য কর্মকর্তাদের। এখন বৃষ্টি হচ্ছে, আমাদের জাটকাগুলো বড় হয়ে সমুদ্রে চলে যাচ্ছে। নদী থেকে আশা করছি যে এই এখন জেলার নদীতে মাছ পাবে। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস 6 জেলার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন এবং কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মামের মৃত্যু। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের স্মৃতি বিজড়িত এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে বিহারে বিহারে চলছে ব্যাপক আয়োজন। সকালে জেলার রাজবাড়ী প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে গিয়ে বোধি বৃক্ষতলে জড়ো হন পূজারীরা। সেখানে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণের পর নরনারী, দায়ক দায়িকা এবং উপাসক উপাসকারীরা চন্দনের জল ঢেলে ও ফুল দিয়ে বোধি বৃক্ষমূলের পূজা করেন। পরে বিহারে পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় 17তম বোমাং রাজা উচপ্রু, রাজকুমার চহাপ্রু জিমি, রাজকুমার মংওয়েপ্রু, রাজকুমার চোশিনপ্রু বনি সহ বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারী এবং দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন। দর্শক, কক্সবাজারের রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের শুভ বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতার কথা জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, ঠিক এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে, আপনার মাধ্যমে জানতে চাই। বুদ্ধের জন্ম, বুদ্ধ লাভ এবং মহাপরিনির্বাণ লাভের স্মৃতিতে বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে এই মুহূর্তে বড় প্রবর্ধদানের যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। বৌদ্ধ বিহারের প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা অভিভাবক রয়েছেন তাদের সন্তানদেরকে দিয়ে তারা এখানে যে ধর্মীয় রীতিনীতি অনুষ্ঠানের প্রবর্ধনের যে কার্যক্রম সেটি কিন্তু ঠিক এই মুহূর্তে শুরু হয়েছে। এই জায়গাটিতে আমরা বৌদ্ধ পুরোহিত অর্থাৎ ভান্তেদেরকে দেখতে পাচ্ছি। রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের রয়েছেন তিনি মূলত যারা এখানে এসেছেন 101 জন তাদেরকে প্রজ্ঞা দানে দীক্ষিত করবেন এবং সাথে সাথেই এখানে যারা উপস্থিত হয়েছেন তারা গৃহী জীবন থেকে অর্থাৎ সংসার ধর্ম থেকে তারা বৌদ্ধ ধর্মের অনুকূলে তারা চলে আসবেন। সেই ধরনের আনুষ্ঠানিকতা আমরা দেখতে পাচ্ছি। এখানে বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদেরকে সম্প্রদানের জন্য এখানে তারা সারিবদ্ধভাবে বসেছেন এবং ধর্মীয় মন্ত্র পাঠের মধ্য দিয়ে আসলে সেই কার্যক্রম শুরু হবে। প্রেক্ষাপট আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। মূলত এই আয়োজন শেষে সন্ধ্যার পর থেকে এখানে মূল আনুষ্ঠানিকতার বিভিন্ন কার্যক্রম আমরা রয়েছে বলে জানতে পেরেছি। বৌদ্ধ ধর্মীয় কীর্তন এবং আগামীকাল 84,000 স্কন্দ পূজা অর্থাৎ ভোরে
আলু ফুটবার সাথে সাথেই যারা বৌদ্ধ ভক্ত অনুরাগী রয়েছেন তারা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৮৪,০০০ ধর্মস্কন্দ পুজো উপলক্ষে রামকৃষ্ণ আশ্রম বৌদ্ধ বিহারে এসে তারা পূজা নিবেদন করবেন এবং বুদ্ধের কাছে প্রার্থনা করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই ধরনের আনুষ্ঠানিকতা শুধু রামকোট বনাশ্রম বৌদ্ধ বিহারে হচ্ছে তা কিন্তু নয়, পুরো জেলার প্রতিটি বৌদ্ধ বিহারে এই ধরনের আয়োজন চলছে। যদিও সাড়ম্বরে প্রতি বছর রামকোট বনাশ্রম বৌদ্ধ বিহারে ৮৪,০০০ ধর্মস্কন্দ পূজা আয়োজন করা হয়। আগামীকাল আরো বেশ কিছু আনুষ্ঠানিকতা আছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারের রামপুর বনাশ্রম বৌদ্ধ বিহার থেকে বুদ্ধ পূর্ণিমার কর্মসূচি নিয়ে জানাচ্ছিলাম বিস্তারিত। অর্পণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়া আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। এবার অন্যান্য খবর। কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও শিশু কন্যা নিহত হয়েছে। স্থানীয়রা জানান, ভোরের দিকে বন্য হাতির একটি পাল হঠাৎ রামুর খুনিয়া পালং ইউনিয়নের সৈয়দ কলোনিতে ঢুকে পড়ে। এ সময় হাতিরা কয়েকটি বসত ঘরের সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং আশপাশের গাছপালা উপড়ে ফেলে। লোকজনের হইচই শুনে ঘর থেকে বেরিয়ে আসেন একরাম মিয়া ও তার স্ত্রী সেমোনারা। তাদের সঙ্গে ছিল 2 শিশু সন্তান। এ সময় হাতির আক্রমণ থেকে বাঁচতে একরাম মিয়া 6 বছর বয়সী ছেলে রেহান উদ্দিনকে নিয়ে দ্রুত সরে যান। তবে সেমোনারা ও তার ছোট মেয়ে আসমা হাতির আক্রমণের মুখে পড়ে ঘটনাস্থলে নিহত হন। আরও একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দেশের খবরে। বান্দরবানের আলীকদমের দুর্গম এলাকায় শিশুদের মাঝে ছড়িয়ে পড়া হাম নিয়ন্ত্রণে আসতে না আসতেই বিভিন্ন এলাকায় ডায়রিয়া দেখা দিয়েছে। কুরুকপাতা ইউনিয়নের পাহাড় ভাঙা এলাকায় 4 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার সদর ইউনিয়নের চিউনিপাড়া, নয়াপাড়া ইউনিয়নের মেন্থনপাড়া সহ আশপাশের বেশ কয়েকটি ম্রোপাড়ায় ডায়রিয়া রোগ ছড়িয়ে পড়েছে। মূলত বিশুদ্ধ পানির অভাব ও বৃষ্টি পড়ার পর পাহাড়ি ঝিরি ঝর্ণা থেকে দূষিত পানি পান করে ওই এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত দুদিনে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 10 জনেরও বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে গুরুতর 2 জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও অস্থায়ী মেডিকেল ক্যাম্পেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশু মিমকে হত্যার দায়ে ময়নাল হোসেন নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। 17 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, 2021 সালে উপজেলার ভারেল্লা গ্রামে আসামি ময়নাল হোসেন 2য় শ্রেণী পড়ুয়া শিশু উম্মে হাবিবা মিমকে ধর্ষণ শেষে হত্যা করে পলিথিনে পেঁচিয়ে মরদেহ টয়লেটের ট্যাঙ্কে লুকিয়ে রাখে। এ ঘটনায় মিমের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে প্রয়াত খোরশেদ আলমের ছেলে। খাগড়াছড়ি কালবৈশাখী তাণ্ডব ও থেমে থেমে টানা বৃষ্টিতে ফসলি জমি ও বেশ কিছু জায়গায় বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসন নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শালবাগান এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন ছোটন বিশ্বাস। 28 এপ্রিল কালবৈশাখী যে তাণ্ডব সেটি খাগড়াছড়িতেও ব্যাপক হানা এনেছে। খাগড়াছড়ি বিশেষ করে যে কৃষি ফসলি জমি সহ বেশ কিছু জায়গায় বসত বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির যে শালবাগান এলাকায়। আমি একটু আমার পেছনে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবল যে বৃষ্টিপাত এবং কালবৈশাখীর যে তাণ্ডব সেটি থেকে রক্ষা পেতে খাগড়াছড়ি জেলা প্রশাসন নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত পাহাড়ের পাদদেশে যেসব বসত বাড়িগুলো রয়েছে তারা কিন্তু সরে যেতে চাচ্ছেন না। তাদেরকে এত সতর্কতা করার ফলেও তারা কিন্তু তাদের যে আসবাবপত্র, তাদের যে ঘর বাড়ি ছেড়ে
যেতে তারা অনিচ্ছা প্রকাশ করছেন। এত ঝুঁকির মধ্যেও তারা কিন্তু পাহাড়ের পাদদেশে বসবাস করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তাদের শত নিরাপদ আশ্রয়স্থলে নিতে তাদের যে আশপাশ কেন্দ্রিক যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে সেইখানে গিয়ে তাদেরকে আশ্রয় নেওয়ার জন্য তারা সতর্কতা মাইকিংয়ের মাধ্যমে করে যাচ্ছেন। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য তারা নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাহাড় ধসের যে ঘটনা সেটি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টানা বর্ষণে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান। আন্দামানে ট্রলার ডুবির পর প্রকাশ্যে মানব পাচারকারী চক্র। মধ্যরাতে উঠছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, জাটকা রক্ষার লক্ষ্যমাত্রা সফল বলছে মৎস্য বিভাগ। বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন। এবং কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মৃত্যু। এ ছিল দেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।